ঘোরাফেরা বৃষ্টি বৃষ্টি মানতেছে না, বৃষ্টির সবার জন্য করি। তো আজকে আমরা তাহলে কথা বলতে সুবিধা হবে। পীরগছা থেকে মাটিডালি রোড কি দেখে একটা বেলুন উঠেছে, জানুন তো। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি বগুড়ার অন্যতম জনপ্রিয় ও প্রাণবন্ত একটি রোড, পীরগাছা রোড। হ্যাঁ বন্ধুরা, এই রোডের নাম তো আপনারা অনেকেই শুনেছেন, ভিডিওও নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আজকে আমাদের যাত্রা একটু অন্যরকম। গন্তব্য একই, কিন্তু ভ্রমণের গল্প আলাদা। প্রতিটা সফরে আলাদা একটা রং, আলাদা একটা অনুভূতি থাকে। আর আজকের এই সফরটিতে আমরা সেই অনুভূতিটাই খুঁজবো। বৃষ্টি ভিজা প্রকৃতির মাঝে, সবুজে মোড়া রাস্তায়, যেখানে প্রতিটি ফোঁটায় লুকিয়ে আছে শান্তির ছোঁয়া, আর প্রতিটি দৃশ্য যেন আল্লাহ তাআলার সৃষ্টির অপার সৌন্দর্যের সাক্ষী। ভ্রমণ সবসময় মজার হয় না। আজকের ভ্রমণে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেটি আপনাদের জানাবো ভিডিও শেষে। তাই বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভ্রমণ কেবল রাস্তায় চলা নয়, এটা এক সুন্দর অনুভূতির যাত্রা, যেখানে প্রকৃতি, সময় আর স্মৃতিরা একসাথে মিলেমিশে তৈরি করবে এক অন্যরকম গল্প। আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা ফুটবল খেলার কথা ছিল, বিয়ে এবং অবিয়ে। কয়েকদিন আগেও একটা খেলা হয়েছে, তো আজকেও আবার প্রত্যেক শুক্রবারই খেলাটা আয়োজন হয়। তো আজকে কোনো কারণে খেলাটা মিস হয়ে গেছে, যার ফলে এই যে ভাই ব্রাদারকে দেখতে পাচ্ছেন, এরা বলতেছে যে খেলা মিস হচ্ছে হোক, ঘুরমু কোথাও। সবপুরানি বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমরা সব ঘুরতে পারিছি। এই যে মিস্টার ভাই আগে সবসময় আমাকে সাথে, ঠিক আছে? তো বাড়িতে আসি, সবাই ঘুরতে অজানা পথ, মানে কই যাবো আমরা নিজেরাও জানি না, ঘুরতে বেরিয়েছি। এই যে দেখেন সবাই। আর বর্তমানে কিন্তু বৃষ্টি হয়েছিল, প্রচন্ড বৃষ্টি, কিন্তু এরা বৃষ্টি বৃষ্টি মানতেছে না। ঘুরবো আজকে বর্তমান মিউজিয়ামে আছি, ঠিক আছে? হ্যাঁ, এরপরে এই মুহূর্তে আমরা আছি হচ্ছে জাদুঘরে আছি, মহাস্থান জাদুঘরের সামনে আছি। তো সামনেই সুন্দর একটা ভিউ আছে, আপনাদেরকে দেখাবো। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে মহাস্থান জাদুঘরের সামনে, এটা আমরা পার হয়ে যাচ্ছি, অর্থাৎ জাদুঘর আছে পিছনে আর আমরা সামনের দিকে যাচ্ছি। আর আমাদের গন্তব্য হচ্ছে পিয়াস। আমাদের গন্তব্য কই? আমাদের গন্তব্য পীরগছা দিকে যাওয়ার কথা আছে, পীরগছা দিকে যাব। মনে অনেক সবার বেদনা, অনেক আশা ছিল খেলার জন্য, খেলা হয়নি তো কি হয়েছে, খেলার আগে এখানে থাকবো। আচ্ছা যাক, খেলাধুলার কথা ছিল, সবার মন খারাপ, খেলাটা মিস হয়ে গেছে। খেলা কোন কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আর আপনাদেরকে ভিউটা একটু দেখাই বৃষ্টির পরে। এই জায়গাটা কি দারুণ, অস্থির একটা জায়গা। এটাকে শার্কের রাজধানী বলা হয় আর কি, এই মহাস্থানকে শার্কের রাজধানী বলা হয়। আজকের ভিউটা দেখেন, ও দারুণ। ঘোরাফেরা বৃষ্টি বৃষ্টি মানতেছে না, বৃষ্টির মধ্যে ঘোরাফেরা। দেখা এই পাশটা একটু এবার কি অবস্থা। এটা একটা পর্যটনী এলাকা, যারা মহাস্থান চেনেন তারা তো জানেনি, আর যারা চেনেন না তাদেরকে একটু বলি, খুব সুন্দর একটা এলাকা। এই যে বাসগুলো এখানে পার্কিং হয় দেখেন। তো দেখা যাক, আমরা যে পীরগছা যাচ্ছি, পীরগছার যে রোড, বগুড়ার একটা ভাইরাল রোড, সুন্দর রোড, ওই রোডটা দেখার জন্যই মূলত সবাই বের হয়েছে। বৃষ্টি বুষ্টি কিছু মানতেছে না, বৃষ্টির মধ্যে বের হয়েছে এই আর কি। তো ঠিক আছে, কন্টিনিউ করেন, আশা করি ভালো লাগবে। আমার পিছনে এই যে ওয়ালটা দেখা যাচ্ছে, এটা এই ক্যামেরায় খুব একটা বেশি দেখতে পারবেন না, কারণ জুমিং সিস্টেম নাই। হ্যাঁ, আমার পিছনে যে ওয়াল, এটা হচ্ছে গ্রেট ওয়াল, চীনের যে গ্রেট ওয়াল আছে খানিকটা তার মতোই দেখতে। এটা একটা কি প্রাসাদের প্রাচীর ছিল আর কি, আমরা তার পাশ দিয়ে যাচ্ছি। আমাদের জন্মটা হয়েছে এই মহাস্থানগড়েই। মহাস্থানগড় আমার ইউনিয়নে পড়ছে, যদিও এটা আমার গ্রাম না, এটা আমাদের ইউনিয়ন আর কি। তো খুব উপভোগ করি এই জায়গাটা আমরা। রাস্তার ভিউটা আপনাদেরকে একটু দেখায় বৃষ্টির পর। নার্সারি যাদের গাছ প্রয়োজন, চারা গাছ। আর এই যে পাশগুলো দেখতেছেন, সামনেই যে নার্সারিগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে গ্রিন প্রজেক্ট আর কি। হ্যাঁ, এটা এগুলোকে গ্রিন প্রজেক্ট বলা হয়। কি কি দেখে একটা বেলুন উঠেছে, জানুন তো। এই যে বেলুন রাস্তায় পড়ে আসছিল, উঠাইছে আর কি। আমরা এই মুহূর্তে আছি বগুড়া রংপুর হাইওয়েতে। যদি বলা যায় যে এটা ঢাকাও যাওয়া যাবে আমার পিছনের রাস্তা দিয়ে। আর এটা হচ্ছে মহাস্থান মাছ বাজার, এটা ছিল ফ্লাইওভারের নিচে, এখন এটা ট্রান্সফার করে দিছে এদিকে। ভ্যানের উপর থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে মহাস্থান মাছের বাজার।
এটা দূরে হওয়াতে সাধারণ জনগণের একটু কষ্ট হয়ে গেছে, কারণ মস্তান বাজার থেকে খানিকটা সামনের দিকে আসতে হয়, হাফ কিলোর মতো। এটা আসলে যুক্তিসঙ্গত না যে হাফ কিলো দূরে আসে মানুষ মাছ কিনবে। আর এই ব্রিজগুলো দেখাই, ওটা হচ্ছে মস্তান পুরাতন ব্রিজ। হ্যাঁ, ওটা পুরাতন ব্রিজ না? আর এটা নতুন ব্রিজ করা হয়েছে, রংপুর হাইওয়ে। এই রোডটা চলে গেছে সোজা রংপুর গাইবান্ধা। এইভাবে ঘোরার কোনো মানে হয়? হ্যাঁ, একটা লুকো মানে ভিজা ছাড়া নাই, সবগুলা ভিজছে, এই যে সবগুলা ভিজছে। তবে খুব মজা পাইতেছে আর কি। হ্যাঁ, বৃষ্টিতে ভিজা হয়তো একটু ঠান্ডা লাগতেছে, তবে খুব মজা পাইতেছি। এই আর কি অবস্থা, ওয়েদারটা দেখাই আপনাদেরকে একটু। ও দারুণ ভিউ, বৃষ্টির পরে অস্থির লাগতেছে আর কি। তো আমরা যাচ্ছি পীরগছার রাস্তা। অলরেডি আমরা চলে আসছি পীরগছা, এটা সেই ভাইরাল রোড, আপনাদেরকে একটু দেখাই। তাছাড়া দেখেন এখানকার প্রকৃতিগুলো দেখেন, এই যে সবাই আমরা এখানে ভাইরাল রোডে আমরা চলে আসছি। আর এটা হচ্ছে রোডটা দেখেন কি সোজা। হ্যাঁ, এভাবে চলে গেছে বগুড়া মাটিডালি। এই রোডটা চলে গেছে বগুড়া মাটিডালি, সে একটা রোড। আমাদের গন্তব্য ছিল আজকে এখানেই। মিস্টার ভাই, আর আপনার কষ্টের কথাগুলো একটু কর। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো আছেন? ভালো থাকার দোয়া সবার জন্য করি। তো আজকে আমরা তাহলে কথা বলতে সুবিধা হবে। পীরগছা থেকে মাটিডালি রোডে আমরা যাচ্ছি। আমরা ভাই ব্রাদার সবাই মিলে, ছোট ভাই বড় ভাই সবাই। তো আপনাদেরকে একটা রোড দেখানোর জন্য এদিকে আসলাম। এই রোডটা অনেক সুন্দর। রোডটার দুই পাশে অনেক সুন্দর গাছ আছে, মাঝখান দিয়ে রোড দেখা যায় অনেক সুন্দর, খুব সোজা রাস্তাটা, অনেক সোজা। এবং এই পিচ ঢালা রাস্তাটা অনেক মানে কোনো গ্যাপ নাই কিংবা ভাঙ্গন নাই, এই কারণে মানে খুব চলাচল যা করার জন্য এই রাস্তাটা উপযুক্ত মনে করছি আমরা, ভালো। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আর সবচেয়ে একটা সমস্যা কি জানেননি, গাড়ির চার্জ নাই, কোন সময় যে ঠেলা লাগে, ব্যাটারি ডাউন। কিন্তু খুব ভালো লাগতেছে আর কি রোডটা এসা। সমস্যা হলো ব্যাটারিতে চার্জ নাই। এই তাই নাকি কেউ বাবা ব্যাটারি চার্জ নাই, আমাকে রাস্তা ঠেলা লাগতে পারে, এই আর কি অবস্থা। যাক, বৃষ্টিতে ভিজে ভিজে আসলাম। রোডটা সুন্দর, ভাইরাল রোডটা দেখার জন্য আমরা আসলাম। বগুড়ার খুব জনপ্রিয় একটা রোড, আপনাদেরকে একটু দেখাই। সুন্দর দেখেন রোডটা, দেখেন রোডটা দেখে আসলে খুব ভালো লাগে। মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে, বিশেষ করে যারা মানে রোডটা সুন্দর হওয়াতে প্রেমিক প্রেমিকারাও এখানে ঘুরতে আসে, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই। খুব ভাইরাল একটা রোডটা দেখেন, খুবই ভালো লাগবে, দারুণ একটা রোড। দেখেন অলরেডি লোকজন চলে আসছে, প্রচন্ড বৃষ্টি, তারপরেও কিন্তু মানুষজন এখানে চলে আসছে। রোডটা খুব ভাইরাল একটা রোড, দেখেই বুঝতে পারতেছেন। মানে রোডটা একদম সুন্দর পিচ করা, কোথাও কোনো ভাঙ্গা টাঙ্গা না, দুই পাশে অনেকগুলি গাছ আছে, যার কারণে সবাই এখানে আসে আর কি ঘুরতে। তোমাকে একটু অনুভূতি করো না, আরে কথা একটা ভালো করে কো। ভিউ গুলা দেখেন, অস্থির। আমরা খেলা জিতে নিতে আজকে চলে আসছি ঘুরবে। আজকে খেলা হয় না। খুব সুন্দর একটা রাস্তা, মানে ভিডিও কাটতে মন চাইতেছে না আর কি, যতই দেখি ততই ভালো লাগতেছে আর কি। ধরো সবাই, ধরো ধরো ধরো, গেল। বন্ধুরা, এবার আপনাদের জানাবো এই ভ্রমণে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছিলাম তা হলো আমাদের অটো গাড়ির ড্রাইভার মিস্টার ভাই ভ্রমণের শুরু থেকে বলছিল তার গাড়িতে একটু চার্জ কম আছে। তখন আমাদের মধ্যে কেউ কেউ বলে উঠলো, আরে চলো কোনো সমস্যা হবে না, আমরা গন্তব্য ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম। কিন্তু সমস্যা হলো আসার পথে। কিছুটা পথ আসতে আমাদের গাড়ির চার্জ শেষ হয়ে যায়। আল্লাহর রহমতে রাস্তার পাশে একটা গ্যারেজ পেয়েছিলাম, সেখানে কিছু সময় আমরা চার্জ দিতে পেরেছিলাম। তারপরে আমরা আবার রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে।